আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে গ্রামের এই পুকুরটি কাটাচ্ছি। এই পুকুরটি দীর্ঘদিন যাবতই এমনই রয়ে গেছে, কারণ এই পুকুরটির আমরা সবাই যৌথভাবে মালিকানা। কারণ আমার বাচ্চারা সবাই একসাথেই এই পুকুরটির মাছ খেয়ে থাকে, কিন্তু যৌথভাবে থাকার কারণে এই পুকুরটি কাটা হয় না। আজ আমি নিজে একটা বাড়ি করতেছি, যার কারণে সেখানে মাটির প্রয়োজন ছিল, যার কারণে এখান থেকে এখন মাটি নিচ্ছি। তাই বেকু নিয়ে আসলাম। মানুষ দিয়ে কাটাতে চেয়েছিলাম, কিন্তু মানুষ দিয়ে কাটাতে পারিনি, কারণ অনেক দাম চেয়েছিল তারা, কিন্তু বেকুতে তার অর্ধেক দামে কাটাতে পারতেছি। এই মানুষ দিয়ে কাটাতে এই পুকুরটা পরে আমার হাজার প্রতি 15,000 টাকা দিতে হতো, কিন্তু এখন আমি 7,000 টাকা দিয়েই পারতেছি। তারা বেকু নিয়ে আসছে এবং দুটো লরি গাড়ি নিয়ে আসছে, এ দিয়ে মাটিগুলো নিয়ে যেতেছে, খুবই তাড়াতাড়ি হয়ে যেতেছে। কিন্তু মানুষ দিয়ে যদি করাইতাম তাহলে এই পুকুরটা কাটাতে আমার প্রায় নর্মাল হলো 10-15 দিন সময় লেগে যেত, আর এখন আমি একদিনের ভিতরেই এই পুকুরটা কাটিয়ে ফেলতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন একটা বাড়ি করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে বাড়ি করার তৌফিক দান করেন। তো এখনো পর্যন্ত হয়নি, আমি কোলার ভিতরে বাড়ি করতেছি, ওই দেখতেছেন আমার বাড়িটা। তো সেখানে আসলে ধানি জমি থাকার কারণে আসলে মাটি ভরাট করতে হবে, তাই মাটি নিচ্ছি এখান থেকে। তো সবাই দোয়া করবেন আমার জন্য।